গো মা, আমার খুকুকে ফিরিয়ে দাও মা। আমার খুকু আগামী অমাবস্যার মধ্যে বাড়ি ফিরবে তো? তুমি তো বলেছিলে মা ও এই অমাবস্যাতেই ফিরবে। তুই আমার সব কথা শুনিস? হ্যাঁ হ্যাঁ শুনি তো, সব শুনি মা, সব। আমি যেগুলো বলেছিলাম ব্যবস্থা করতে, তার ব্যবস্থা কি হয়েছে? অমাবস্যার কিন্তু আর দেরি নেই। আজ তোমার দেখা করেন না? আসলে ওনার মেয়ে খুব অসুস্থ, তো একটু দেখুন না, না তো কি আজকে আসতাম বলুন। দেখুন, খুব বিপদে পড়ে আমরা আজকে এখানে এসেছি, তা নাহলে তো এইভাবে ছুটে ছুটে আসতাম না বলুন। পরের সোমবার আসুন, সময় নিয়ে কথা বলবেন। কিন্তু দরকারটা তো আজকেই, পরের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমার মেয়েটার শরীরটা ভালো নেই, কি মুশকিল, আপনাকে কি করে বোঝাই বলুন তো। আমি একটু হয়ে যাবো মাম্মা। আজ হবে না, ফিরে যান। সম্ভব নয়, আজকে দেখা না করে আমি এখান থেকে ফিরতে পারবো না। হ্যাঁ মা, 4টি কন্যার ব্যবস্থা হয়ে গেছে, কেবল একজন বাকি। 5 জনের আহুতি লাগবে, তার মধ্যে একজন 10 বছরের কম বয়সী কন্যা। সময় কিন্তু হাতে খুব কম। হ্যাঁ মা জানি জানি, আমি কালই এমন একটি কন্যার ব্যবস্থা করব। 10 বছরের কম বয়সী একটি মেয়ে যত তাড়াতাড়ি পারি আমি জোগাড় করব, তুমি দেখো। জয় হোক তোর, জয় হোক। তুই তোর কাজ করলে এই অমাবস্যায় 5 জনের আহুতি দিবি, আর তাতেই তুই তোর খুকুকে ফিরে পাবি। কিছু না দিলে এত বড় দান পাওয়া যায় না। হ্যাঁ মা, আমি দেব, দান দেব। কিছু দিয়ে তার বদলেই আমি আমার খুকুকে ফিরে পাবো মা। মা গো, বাবাই, বাবাই কি হয়েছে তোমার? কি হয়েছে বাবাই? তোমার কোথায় কষ্ট হচ্ছে বাবাই? কি হয়েছে বলো? খুব খুব কষ্ট হচ্ছে? কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে? কি হয়েছিল তোমার? তুমি কাল সারা রাত মেডিকেলসটা ছিলে, আমি একবারও জানতে পারলাম না বাবাই। খুব কষ্ট পেয়েছো তুমি? দাদা ভাই, তুমি সে জানো কাল সারা রাত মেয়েটা মেডিকেলসটা ছিল, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না আনন্দি? আনন্দি, ফোন কি তুমি ধরেছিলে দাদা ভাই? আমি স্বীকার করছি আমি ফোনটা ধরতে পারিনি, কিন্তু তারপর আমি যখন ফোন করেছিলাম তখন আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম উমা কেমন আছে, কিন্তু আমাকে বলেনি। আমাকে বারবার এটা জিজ্ঞেস করলো, আমি কেন ফোন ধরিনি। তুমি ভাবতে পারছো, একবার জানানোর প্রয়োজন মনে করলো না, মেয়েটাকে নিয়ে মেডিকেলসটা নিয়ে গেলাম, আমি জানতে পারলাম না। বাবাই ভেরি সরি বাবাই, তোমার শরীর খারাপের সময় বাবাই তোমার পাশে থাকতে পারলাম না, ভেরি সরি। কি এটা তোমার হাতে? এটা কি কি এটা তোমার হাতে? কি আছে? কি এগুলো? তুমি নিজেকে চিনতে পারছো আনন্দি? আনন্দি, এগুলো কি আনন্দি? এগুলো কার জন্য? উমার জন্য? তোমার সত্যি মনে হয় এসব জল পড়ার তাবিজে ওর অসুখ সেরে যাবে? না না, তনুশ্রী, মানে তনুশ্রী, উমার এখন এগুলো দেখা তোমার জন্য ঠিক না। তুমি ওকে নিয়ে এক্ষুনি তোমার ঘরে যাও। বাবা আমি ভালো হয়ে গেছি, মামা আমি ভালো হয়ে গেছি। আচ্ছা বেশ, তুমি এসো এসো। আমি যদি না দেখতাম তাহলে তুমি ওই জল পোড়াটা আমার মেয়েকে তুমি উমাকে খাওয়াতে না? আমি এই তাবিজ, জল পড়া এগুলো কিছু চাইনি আদি, ওনার কাছে কিচ্ছু চাইনি আমি এগুলো। ভাবতে পারছি না, জানো তো, ভাবতে পারছি না। এটা তুমি কি করে করলে গো? হ্যাঁ, এটা ওষুধ, এটা ওষুধ, এই তাবিজ। বেশ ঠিক আছে, বলো তোমার এই তাবিজের কি কি গুণ আছে শুনি, বলো বলো বলো। পারবে তোমার এই তাবিজ সুবর্ণার মেয়েকে ফিরিয়ে আনতে? পারবে তোমার এই তাবিজ যতগুলো মেয়ে মিসিং হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে? কি হলো, চুপ করে আছো কেন? বলো কিছু।
কি বলবে তুমি? তুমি আর কি বলবে? তোমার তো কিছু বলার নেই। অবশ্য আমি তোমার কাছ থেকে আর কিছু আশাও করি না। তার কি কি আশা করা যায় না আমার কাছে? অনেক কিছুই আশা করা যায় না, অনেক কিছুই আশা করা যায় না। তার মধ্যে যেমন ছাড়া এসব কথা, সবচেয়ে বড় কথা তোমার সঙ্গে সংসারটাই করা যায় না। কোথায় যাচ্ছ? কেন জিজ্ঞেস করছো? কি লাভ তোমার জেনে আমি কোথায় যাচ্ছি? আমাকে তো তোমার আর প্রয়োজন নেই। প্লিজ প্লিজ আনন্দী, প্লিজ প্লিজ, তোমার এই বিষয়গুলো না আমাকে আর ভোলাতে পারবে না। আমি তোমার আসল চেহারাটা দেখে ফেলেছি, জাস্ট দেখে ফেলেছি। তোমার দরকারের সময় তোমার পাশে তোমার তেজ আর তোমার ওই সাধ্যিমা, এদেরকে থাকতে বলো। আমার তো প্রয়োজন নেই তোমার লাইফে। আমাকে যেখানে প্রয়োজন, জেনুইনলি প্রয়োজন, আমি এখন সেখানেই যাচ্ছি। আমি ওগুলো আনতে চাইনি, আমি জল পড়া আনতে যাইনি, আমি জানতে চাইনি।